ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন বগুড়া রান্নাঘর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের দেখাবো কচু শাক এবং ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে সুস্বাদু একটি রেসিপি তৈরি করা যায়। দর্শক, বাড়ির আশেপাশে রাস্তার ধারে পতিত জমিতে জন্মানো কচু শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না। সহজলভ্য এই শাক এমনিতেই প্রকৃতভাবেই জন্মায়, আবার এর চাষ করাও সোজা, দামেও কম। পাশাপাশি এই শাকের মানবদেহের অনেক জটিল রোগের নিরাময় ও প্রতিরোধ করে থাকে। সুস্থতা নিশ্চিত করার জন্য কচু শাক কীভাবে মানবদেহের কাজ করে তা নিয়ে আজকের আয়োজন। প্রিয় দর্শক, জানব কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে রান্না করতে হয় এবং এর গুণাগুণ সম্পর্কে। চলুন জেনে আসা যাক কোন মশলা কী পরিমাণ ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে সকল মশলাগুলো একত্রিত রাখা আছে। এখানে পেঁয়াজ এবং সরিষা বাটা রাখা আছে। এরপরে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে ইলিশ মাছের মাথাটা সাইজ মতো কেটে নিয়েছি। আপনাদের যেমন খুশি ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন। আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছি। দর্শক, 100 গ্রাম ইলিশে রয়েছে প্রায় 21.8 গ্রাম প্রোটিন। এছাড়াও রয়েছে উচ্চ পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ট্রিপ্টোফ্যান, ভিটামিন বি12, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ অন্যান্য ভিটামিন ও মিনারেলস। হার্টের রোগীর জন্য এ মাছ খুবই উপকারী। সপ্তাহে একবার ইলিশ খাওয়া হার্টের জন্য ভালো। রক্তনালীর স্বাস্থ্য রক্ষায় ইলিশ মাছ বেশ উপকারী। ইলিশ রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। এটি হাড়ের জন্যও উপকারী। বাত বা আর্থ্রাইটিস কম হয়। এবার চলুন জেনে আসি কচু শাকের উপকারিতা। কচু শাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়ামে ভরপুর কচু শাক দাঁত ও হাড় ভালো রাখার পাশাপাশি ক্ষয়রোগ ও প্রতিরোধ করে থাকে। এমনকি রক্তশূন্যতাও কমায়। কচু শাক আয়রনের একটি উৎকৃষ্ট উৎস। আয়রনে দেহে রক্তের পরিমাণ বাড়ায়, তাই কচু শাক রক্তশূন্যতা ভোগা রোগীদের জন্য অবশ্যই গ্রহণীয় একটি খাবার। নিয়মিত কচু শাক খেলে রক্তে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, কারণ এতে বিদ্যমান আয়রন ও ফলেট রক্তের পরিমাণ বাড়ায় এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে। আবার শাকের ভিটামিনকে রক্তপাত প্রতিরোধ করে, ফলে রক্তের ঘাটতি দেখা যায় না। এমনকি কচু শাক ভিটামিনের যোগান দেয়। কচু শাক দেহের প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ করে, সেই সাথে ভিটামিনের অভাবজনিত রোগ আগাম প্রতিরোধ করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। কচু শাকে শর্করা আছে, সেই সাথে চিনিও আছে সামান্য পরিমাণ, কিন্তু এই শাক রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে। তাই ডায়াবেটিস রোগীদের ডায়েট নিয়ন্ত্রণে কচু শাক রাখা উচিত। ক্যান্সারের ঝুঁকি কমায়। কচু শাকের পুষ্টি উপাদানগুলো ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সক্ষম। এর অ্যান্টিঅক্সিডেন্টস ও ভিটামিনস ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কচু শাক খায় তাদের শরীরে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি যারা কচু শাক খায় না তাদের চাইতে অনেক কম থাকে। জ্বালাপোড়া কমায়। কচু শাকের অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যে কোনো ধরনের প্রদাহ ও জ্বালাপোড়া কমায়। বুক জ্বালা, পেট জ্বালা, অ্যাসিডিটি ইত্যাদি সারাতে কচু শাক চমৎকার ভূমিকা পালন করে। রক্তের ইনফ্লেমেশনও সারে এই শাক খেলে। এছাড়াও শরীরের কোনো অঙ্গের প্রদাহ সারতে পারে কচু শাকের টটকায়। কোষ্ঠকাঠিন্য সারায়। কচু শাক একটি আশিদ্ধ খাবার। এই শাক কোষ্ঠকাঠিন্য সারায়, সেই সাথে হজম শক্তিও বাড়ায়। ফলে বদহজম হয় না, পেট ফাঁপা হয় না। কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রবলেম থাকলে মেডিসিনের বদলে টানা কয়েকদিন কচু শাক খাওয়া উচিত। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য কচু শাকের জুড়ি নেই। উপাদানগুলো হুট করে রক্তচাপ বাড়তে বা কমতে দেয় না, আর রক্তচাপ স্বাভাবিক থাকলে হৃদয়রোগের ঝুঁকিও থাকে না। আবার এই শাক রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের পরিমাণও কমিয়ে দেয়, ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে। কচু শাক এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। কচু শাকে আছে বিভিন্ন ধরনের ভিটামিন, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়ামের মতো বহু উপকারী উপাদান। এগুলো দেহে প্রবেশ করলেই দেহ সুস্থ সবল থাকে। সবচেয়ে বড় কথা, প্রতি 100 গ্রাম কচু শাকে যতটুকু ক্যালোরি পাওয়া যায় তা দৈনন্দিন ক্যালোরির চাহিদা অনেকটাই মিটিয়ে দেয়, ফলে বাড়তি ক্যালোরির তেমন দরকার পড়ে না। তাই আর ওজনও বাড়ে না। কচু শাক রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে দেয়, তাই ডাক্তারেরা হিমোগ্লোবিনের ঘাটতির জন্য কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দর্শক, চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।